কেউ যদি বলে যে সাকিব তামিম আমার পছন্দ হয়, তাহলে এটা আমার কাছে মনে হয় এটা ভুল হয় না। এটা অন্য দেশ, এটা অভিমান একটা জিনিস হলো যে ন্যাশনাল টিমে আসলে আমি এখন চাইলে আর কতটুকু চেঞ্জ করতে পারবো, হয়তো আর 5%, এর চেয়ে বেশি আসলে আমি চেঞ্জ করার আসলে আমার পক্ষে সম্ভব না। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যখনই বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল হলো তখন একটা বিশাল প্রশ্ন চলে আসতো বাংলাদেশে যে সালাউদ্দিন মনে হয় থাকছে না জাতীয় দলে। সালাউদ্দিন জাতীয় দলে নাইও এখন। বাট আপনার সাথে টাইমের আসলে মানে বিগত সময় টাইমের সাথে কিরকম সম্পর্কের উঠা নামা ছিল, এগুলো নিয়ে মানে তামিম, আমার যত শুনছি আর কি, যত বিয়ের থেকে, যে তামিম হ্যাজ গিভেন ইউ লট অফ রেসপেক্ট মানে আফটার অ্যারাইভিং অ্যাজ দ্য বোর্ড প্রেসিডেন্ট। এবং একটা মনে কথা হচ্ছে যে সিগন্যালে গিয়ে বলছিল যে আমি ইগো টিগো সব বাইরে ফেলে আসছি আপনার সাথে প্রথম যেদিন তার দেখা হয়েছিল। তামিম এই রোলটা যখন তাকে দিল, এইচপি রোলটা দিল, কখনো কি এটা আপনার মনে হয়েছে যে এই এইচপি রোলটা সে আমাকে দিতেছে বিকজ এটা একটা মানে হি ডাজন্ট লাইক মি, দ্যাট ইজ বাই এইচপি রোলটা দিতেছে, নাকি ইট ইজ আ বিগ না দেখুন, চিন্তার বিষয়? এখন যদি মানে কেউ বলে যে তামিম সাকিব আমার পছন্দ করে না, সেটা এটা ভুল ধারণা। বা নিজ দায়িত্ব থেকে বলবে। অভিমান থাকতে পারে, ঠিক আছে, বাট কেউ যদি বলে যে সাকিব তামিম আমার পছন্দ হয়, তাহলে এটা আমার কাছে মনে হয় এটা ভুল ধারণা। এটা অন্য জিনিস, এটা অভিমান একটা জিনিস হলো যে সেটা আসলে না। কথা হচ্ছে আমার, দেখুন মানে আমি তো ছোট বাচ্চা না, বা আমার এমন না যে আমি আসলে মানে এটা না দিলে আমি অন্য কিছু করতে পারবো না, তা তো না। আমার কাছে মনে হয়েছে বোর্ড প্রেসিডেন্ট তামিম তার ভালো ইন্টেনশনে সে আমাকে কিন্তু বলে না যে স্যার আপনি এখন থেকে এইচপিতে কাজ করবেন, সেভাবে কিন্তু সে আমাকে বলছে স্যার আপনি চাইলে ন্যাশনাল টিমে থাকতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনি ডিসিশন আপনি পরে নেন। এই কথাও বলছে যে আপনি ডিসিশন চিন্তা করে নেন, আপনি পরে নেন, আপনি যদি চান আপনি এখানে থাকতে পারেন। আর আমি যেটা বলছি যে আমার মনে হয় যে আমাদের পাইপলাইনটা আরো স্ট্রং করার জন্য আপনি নিচে গেলে ভালো। তা আমার কাছে মনে হয়েছে যে এর থেকে ভালো হতো বল। একটা মানে আমি যদি কেউ যদি মনে করে যে আমি দেশের ক্রিকেটের বেটার করতে পারবো, ন্যাশনাল টিমে আসলে আমি এখন চাইলে আর কতটুকু চেঞ্জ করতে পারবো, হয়তো আর 5%, এর চেয়ে বেশি আসলে আমি চেঞ্জ করার আসলে আমার পক্ষে সম্ভব না এখন এই মুহূর্তে। তা আমার মনে হয় যদি আমি নিচের দিকে যাই, তাহলে হয়তো আমি আরো বেশি কিছু চেঞ্জ করতে পারবো, অনেক কিছু চেঞ্জ করতে পারবো, এবং সেটার জন্য তাকে আমাকে অবশ্যই তামিম বলছে যে আমাকে আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে, মানে সাপোর্ট। তা আমার মনে হচ্ছে ভালো অফার এজ এ কোচ আসলে তো আমার কাছে মনে হয় এটা বেটার, বাংলাদেশের ক্রিকেটের সার্ভিস দিতে পারবো, ইয়াং ছেলেদের বেটার করতে পারবো। এটাই তো আসলে দিন শেষে তো আমি কোচ, দিন শেষে তো আমি তো লেখা থাকবে না যে আমি এই কোচ সেই কোচ, দিন শেষে আমি কোচ, আমি কিভাবে আসলে কোচিংটা কোথায় এনজয় করব, কোথায় বেশি আসলে মনে করলে ভালো থাকবো, সেটাই আসলে আমার দেখা উচিত। আমাকে So, এখানে কোনো রেশারেশির জন্য এই কারণে যে এই যে এটা একটা পারসেপশন দাঁড়িয়েছে। পারসেপশন তো আসলে আমি আপনি আমার নিয়ে আরো অনেক কিছুই করতে পারেন। যখন আপনি আমার সাথে না মিশবেন, আপনি আমার সাথে না কথা বলবেন, তখন আপনি বুঝবেন কি আমি কেমন। আমাকে যেমন অনেক ছেলে আছে ড্রেসিং রুমে যারা আছে, তারা আমার সাথে আগে কথা বলতে ভয় পাইতো, মানে তার সাথে কথাই মানে মনে কর আগে একটা গেজ করতে দিয়েছে আর অনেক করা, কারণ আমার ফেসটা আসলে অত সুন্দর না, তো এটা করাটা। বাট ও যখন আমার সাথে মিশছে তখন তো ও দেখা যায় আমার তারা চলে না, কথার কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো পারসেপশন দিয়ে আসলে তো অনেক কিছু হয় না। লাস্ট কোয়েশ্চন সারা এইচপি, সারা জীবনে এইচপি নিয়ে আপনার যথেষ্ট ধরনের রিজার্ভেশন ছিল, বাংলাদেশে এইচপি চলে না। এই এইচপি প্রোগ্রামটা আসলে কিরকম হবে 4 মাসে মানে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বিয়ে হচ্ছে কি এইচপি যে কোনো এজ লিমিট নাই, আপনাদের প্রোগ্রামটা আসলে মূলত কিসে ফোকাস করবে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ ফোকাস ফর এইচপি? আমার মনে হয় কিছু শর্ট টার্ম কিছু লং টার্ম ফোকাস থাকে। একবারই আসলে আমি লং টার্ম ফোকাসে যেতে পারবো না বাংলাদেশ ক্রিকেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমার কিছু শর্ট টার্ম থাকবে, কিছু লং টার্ম থাকবে। এবং আমি এইচপি প্রোগ্রাম মানে হচ্ছে কোনো দেশের স্পোর্টসের ধরেন আপনার একটা স্ট্যান্ডার্ড থাকে, তাই না? আপনারা এখন ধরেন আমাদের বাংলাদেশ টিমের এখন হাই স্ট্যান্ডার্ড কী হতে পারে ব্যাটিংয়ে, ধরেন মুশফিকের। এখন নেক্সট জেনারেশন যে আসবে, সেই ছেলেটা যদি ওই মুশফিকের যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা যদি ভাঙতেই না চায়, বা তামিম বা সাকিব রাখেছে এদেরকে ছাড়াই যেতে না চায়, তাইলে আসলে এসপি প্রোগ্রাম করার দরকার নেই। আসলে আমার মনে হয় না এসপি করার কোনো দরকার আছে, কারণ দিন শেষে ন্যাশনাল টিম 11 জনই খেলবে, একটা স্ট্যান্ডার্ড থাকবে।
চলে দিবে, বাট ফার্স্ট তো তার ইন্টেনশন থাকবে। দেখবেন আপনাদের যে কোনো ছেলে যারা এই লেভেলে আছে বা যে ন্যাশনাল টিমে খেলবো, মানে ওইটাই তার ড্রিম। তার মানে ড্রিম তো প্রথমেই আসলে ছোট হয়েছে। ছুটে আছে। সো তার তো এখানে তার মেন্টালি বলেন, ফিজিকে বলেন, টেকনিক্যালি বলেন, সে যেন এই ব্যারিয়ারটা ভাঙতে পারে সেই মেন্টালিটি নিয়ে সে আসে। সো প্রথম দিকে যে একেবারে সেই সব চেঞ্জ করে ফেলবো, এটা আসলে মনে করা উচিত না কাউরে। এটা টেক টাইম, এটা অনেক লম্বা সময়ের ব্যাপার, কারণ এটা এটা এত সহজে যে হবে তা না। তো এটাকে কীভাবে বেটার করা যায়, প্রথমে কিছু শর্ট টার্ম বলতে যেটা ন্যাশনাল টিমের রিকোয়ারমেন্ট থাকবে, যে জায়গাগুলো তাড়াতাড়ি যেন ফিল হয়, সেটার সাথে পরে আস্তে আস্তে আমরা লং টার্ম বেসিসে যাবে যে আসলে কীভাবে কী করা যায়। কতজন নিয়ে করার প্ল্যান এটা আপনাদের? এটাকে বিভিন্ন আসলে ভাবে ডিজাইন করার চেষ্টা করতেছি। তো আসলে অনেক ব্যস্ত ছিলাম টেস্টিং নিয়ে, তারপরে একটা মোটামুটি আসলে খুব বেশি রাখার ইচ্ছা নাই, খুব কম রাখার ইচ্ছা নাই, বাট বললাম না আসলে আর এই মনিটরিংটা কিভাবে হয়? মনিটরিংটা মানে এই প্লেয়ারদেরকে মনিটরিং, মানে প্লেয়ার মনিটরিং মানে কি এই প্লেয়ারটা বড় হয়ে যাচ্ছে সাধারণত যে সবসময় দেখবে এইচ প্লেয়ার চলে যায়। এখন 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 স্পিডার কখনো ওই ওই 3 মাস 4 মাস বেসিসে হবে না, এটা পুরাটাই সারা বছর লং টার্ম বেসিসে। ওই যাকে দিবেন 1 বছরের জন্য আর কি। 1 বছর এমন হইতে পারে যে আমার কাছে যদি মনে হয় যে না 6 মাস পরে এর দিয়ে আসলে তার চলছে না, এটা এমন না যে তোমাকে দিয়ে দিলাম বাবা তুমি এটা নিয়ে নাও, ঠিক আছে। যদি মনে হয় যে কখনো মনে হয় যে না তার সেই স্বপ্ন নাই বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়া, আমার মনে হয় ওইখানে থ্যাংক ইউ স্টপ দেওয়া উচিত। এখানে যারাই থাকবে তারা যেন বাংলাদেশে এক স্টেপ আগায় নিয়ে যায়, এবং সেটা প্রতিদিনই সে চায়। এমন না যে 3 মাস চাইলো 4 মাসে চাইলো না থ্যাংক ইউ, আমার মনে হয় ওইখান থেকে স্টপ হয়ে দেওয়া উচিত। তো মানে এটা খুবই ইভ্যালুয়েশনটা খুবই ইয়ে থাকবে আর কি। স্ট্রিক্টলি এটা হবে, এবং সব সময় এটা এটা চেষ্টা করবো যে আসলে যতটা ভালোভাবে করা যায়। এবং ছেলেরা যেন কালচারালি সব দিক দিয়ে আসলে তারা যেন আগাইতে পারে, এবং পুরো ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করবে। এটা এটা এখন আসলে সব কিছু তো ডিসক্লোজ করাও যাবে না, বাট চেষ্টা করা হবে যেন একটা হেলদি কালচার এবং ভালো একটা কালচার, এবং তারা যেন ওইভাবে তারা নিজেদের উপস্থাপন করতে পারে যখন আসলে করানো তাদের।